সম্পর্ক করলাম, করার পরে দিয়া বাসুরের সাথে এখানে মানে অনেক কিছু হয়েছে আমাদের মধ্যে। রুম রেটে হয়েছে, হওয়ার পরে তো সব তো আমার হাজবেন্ড এই জানে, আমার তো আর কোনো কিছু ভয় নাই। হ্যাঁ, নিজেই তো বলছে যে হ্যাঁ ভাইয়ের সাথে সবকিছু করতে। তো এসব করার মধ্যে একদিন দেখি হঠাৎ করে সে এগুলা মানে ভিডিও করে রাখছে। তো আমি আর জানি না ভিডিও যে করে রাখছে সে। তো এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। তারপরে দিয়া মনে করেন একদিন হঠাৎ করে আমি বলতেছি যে দেখো, এই যে তুমি সম্পত্তির লোভে এসব করতেছ, ওইদিকে তুমি ঠিক করতেছ। তোমার আপন ভাই আমার হইলো ভাসুর, আমি ভাসুরের সাথে পরে কি করতেছি, হাজবেন্ডের সাথে না কইরা। হাই রে আমার কপাল রে, মানুষ যে কত পরিমাণ লোভী হইলে যে এই কাজটা করতে পারে। আমি তো বিয়ের আগে জানি না তুমি যে নেশা করো, আর তুমি যে এত লোভী, জানলে আমি তোমার কখনোই বিয়ে করতাম না। কিন্তু এখন জানতে পারছি যে তোমার তো একটা দোষ যে তুমি নেশা করো, কিন্তু দ্বিতীয় যে তোমার যে এরকম স্বভাব যে তুমি যে এত পরিমাণ লোভী, এটা আমি জানতে পারতাম না। তো আমার এই ভাসুরের সাথে এসব কথা কথা আর ভালো লাগতেছে না, তারপরে বাধ্যতামূলক করতে হইতেছে। তো একদিন বলতেছে হঠাৎ করে, দেখো আজকে যখন আমার ভাই রুমে যাইবে তখন কিন্তু আর যা কিছু আছে তুমি সবকিছু তোমার মানে আমাদের নামে নিয়ে নিবা। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তো এরকম করে আমার বাসরে ফুলাই ফালাইয়া যে হোক তার যত সহায় সম্পত্তি সবকিছু আমি এত সব কিছু আমার নামে নিয়ে নিছি। নেওয়ার পর তো হ্যার তো আর কিছু রইল না, এরকম করে হ্যার কাছে এনে দিছি। তারপর দেখা বলতেছে, কয় দেখো তুমি ইয়ে করছে, মানে হ্যাঁ বলতেছে যে আমার ভাইয়ের সবকিছু তো এখন আমাদের, এত কোনো কিছু নাই, হ্যাঁ বাইর করে দিই। এরকম করে আমার ভাসুরের ঘর থেকে বের করে দিছে। আসসালামু আলাইকুম, আমার নাম তানিয়া আক্তার, আমার বাড়ি গাইবান্ধা। তো স্কুল জীবনে আমি একটা ছেলেরে অনেক ভালোবাসতাম, ভালোবাসা অলরেডি বিয়ে করছি। কিন্তু ছেলেটা ছিল মানে নেশাখোর, গাঁজা মদ খাইতো, নেশা করতো। কিন্তু আমি ওইটা জানতে পারি নাই, বিয়ে করার আগে জানতে পারি নাই, যখন সম্পর্ক ছিল জানতে পারি নাই। বিয়ে করার পর বুঝতে পারছি, মানে বিয়ে করার কিছুদিন পর, মাসখানেক পরে দেখি সে মানে গাঁজা মদ খায়, ঠিক আছে, নেশা ঠিক করে, আবার তার প্রচুর পরিমাণ লোভ, অনেক লোভই সে। ওই জিনিসটা আমি বুঝতে পারি না, বিয়ের পর বুঝতে পারছি। তো এখন বুঝলে তার কোনো কিছু হইব না, যেতে বিয়ে হয়ে গেছে তার সাথে আমার। তো এরকম করতে করতে ধরুন না, আমার শ্বশুর বাড়ির দিয়ে অনেক সয় সম্পত্তি, আর তার হচ্ছে দুইটা ভাই, আমার ভাসুর আর আমার হাজবেন্ড। তো আমার যে হাজবেন্ড সে অনেক লোভী, বুঝছেন। আর এমনিতে তো মানে নেশাখোর, তো সবকিছু করতে পারে। আর আমি তো তারা প্রচুর পরিমাণ ভালোবাসি, যে এত পরিমাণ ভালোবাসি যে সে যেটা বলে আমি সেটাই করতে বাধ্য। তো এরকম করতে করতে সে মানে এত পরিমাণ লোভ, মানে হ্যাঁ টাকা পয়সার জন্য সব কিছু করতে পারে, আর বউ শুদ্ধ মানুষের কাছে দিয়ে দিতে পারে, এত পরিমাণ লোভ তার ভিতরে। ওই যে মানুষ বলে না, লোভী মানুষদের কোনো কিছু করতে দ্বিধাবোধ করে না। এরকম করতে করতে সে আমার একদিন বলে যে আমার ভাইয়ের সাথে তুমি সম্পর্ক করো। তার বড় ভাইয়ের সাথে আমাকে বলতে সম্পর্ক করার জন্য, ভাসুরের সাথে। আর বলতেছে তুমি এসব কি বলো, ভাসুরের সাথে আবার কিভাবে আমি সম্পর্ক করবো। হ্যাঁ আমার ভাইয়ের অনেক টাকা পয়সা সয় সম্পত্তি, ওইগুলো আমরা আত্মসাৎ করতে হইব, নাইলে আমরা কোনোদিনও উপরে উঠতে পারতাম না। তো আমি বলতেছি আমি না করতেছি, তারপরে সে জোর করতেছে, কয় না তোমার করতে হইব। তো আমি তো বললাম একবারে, তার আমি প্রচুর পরিমাণ ভালোবাসি, সে কোনো কিছু বললে আমি না করতে পারি না। তো এরকম বলার পরে দিয়া ভাইবে চিন্তা দেখলাম আসলে তো হ্যাঁ তো কথা শুনতে হইব, যাতে আমি হ্যাঁ ভালোবাসি, কোনো কিছু বললে তুমি না করতে পারি না। তো এরকম করতে করতে ভাসুরের যেভাবে পড়াইলাম, পড়াইয়া ভাসুরের সাথে মানে সম্পর্ক করলাম, করার পরে দিয়া ভাসুরের সাথে এখানে মানে অনেক কিছু হয়েছে আমাদের মধ্যে। রুম রেটে হয়েছে, হওয়ার পরে তো সব তো আমার হাজবেন্ড এই জানে, আমার তো আর কোনো কিছু ভয় নাই। হ্যাঁ, নিজেই তো বলছে যে হ্যাঁ ভাইয়ের সাথে সবকিছু করতে। তো এসব করার মধ্যে একদিন দেখি হঠাৎ করে সে এগুলা মানে ভিডিও করে রাখছে। তো আমি আর জানি না ভিডিও যে করে রাখছে সে। তো এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। তারপরে দিয়া মনে করেন একদিন হঠাৎ করে আমি বলতেছি যে দেখো, এই যে তুমি সম্পত্তির লোভে এসব করতেছ, ওইদিকে তুমি ঠিক করতেছ। তোমার আপন ভাই
আমার হইলো বাসুর, আমি বাসুরের সাথে পরকীয়া করতেছি হাজবেন্ডের সাথে না কইরা। হায় রে আমার কপাল রে, মানুষ যে কত পরিমাণ লোভী হইলে যে এই কাজটা করতে পারে। আমি তো বিয়ের আগে জানি না তুমি যে নেশা করো, আর তুমি যে এত লোভী, জানলে আমি তোমার কখনোই বিয়ে করতাম না। কিন্তু এখন জানতে পারছি যে তোমার তো একটা দোষ যে তুমি নেশা করো, কিন্তু দ্বিতীয় যে তোমার যে এরকম স্বভাব যে তুমি যে এত পরিমাণ লোভী, এটা আমি জানতে পারতাম না। তো আমার এই ভাসুরের সাথে এসব কথা কথা আর ভালো লাগতেছে না, তারপরে বাধ্যতামূলক করতে হইতেছে। তো একদিন বলতেছে হঠাৎ করে, দেখো আজকে যখন আমার ভাই রুমে যাবে তখন কিন্তু আর যা কিছু আছে তুমি সবকিছু তোমার মানে আমাদের নামে নিয়ে নিবা। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তো এরকম করে আমার বাসুরে ফুলাই ফালাইয়া যে হোক তার যত সহায় সম্পত্তি সবকিছু আমি এত সব কিছু আমার নামে নিয়ে নিছি। নেওয়ার পর তো হ্যার তো আর কিছু রইল না, এরকম করে হ্যার কাছে এনে দিছি। তারপর দেখা বলতেছে, কয় দেখো তুমি ইয়ে করছে, মানে হ্যাঁ বলতেছে যে আমার ভাইয়ের সবকিছু তো এখন আমাদের, এত কোনো কিছু নাই, হ্যাঁ বাইর করে দিই। এরকম করে আমার ভাসুরের ঘর থেকে বের করে দিছে আমার হাজবেন্ড। বাইর করে দেওয়ার পরে দিয়া মানে ভাসুর চলে গেছে। তো এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড স্টুপ করে মারা গেছে, বুঝছেন। মারা যাওয়ার পরে দিয়া আমি বুঝতেছি না এখন যে আমার হাজবেন্ডও নাই, আমার ভাসুরও নাই। তো এখন তো ওই সময় তো আমার ভাসুরের সাথে শারীরিক চাহিদা আমি পূরণ করতে পারছি, এখন আমি কি করব? আমারও তো বয়সের মেয়ে আমি, আমারও তো একটা চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে। এখন আমি কি করবো বুঝতেছি না। এরকম কত কত ভাবতেছি যে আসলে আমার হাজবেন্ড তো নাই, হাজবেন্ডও মারা গেল, ভাসুরও চলে গেল, এখন আমি কি করবো বুঝতেছি না। তো এর মাঝখান দিয়ে আবার একটা মনে করেন যে ওই যে আমার মানে আমার নামে যে সম্পদগুলো আছে, তো আমি ভাবতেছি আসলে যে এইগুলা যে আমি নিলাম, ওইগুলো নিয়ে তো আমি সুখী হইতে পারলাম না। আমার হাজবেন্ডের কথা শুনে না বাসুরের সাথে এইগুলো করলাম, আমি নিজের চরিত্র নষ্ট করলাম। আবার নিজের হাজবেন্ড তো একটা লুবি, এই যে মানুষ বলে যে অতি লুবে তাঁতি নষ্ট, তো আমার আর আমার হাজবেন্ডের একই দশা হইলো। তো অ্যাকচুয়ালি আমি তো আমার হাজবেন্ডের কথা শুনে সেটা এসব করছি, ঠিক আছে, আমি ইচ্ছাগতভাবে করতে চাই না। তো যেটাই হোক, যে মানুষ যে ভুল করে ওটা ঠিক না, যে হ্যাঁ আপন ভাই তার সাথে আমার পরকীয়া করাইলো, তারপরে দিয়ে আপনার হ্যাঁ সয় সম্পত্তি নিল হ্যাঁ নামে নিয়ে এসে, হ্যাঁ তো আর বুক করে যেতে পারে নাই, হ্যাঁ তো খাইয়া যেতে পারে না, হ্যাঁ তো ঠিকই যে বলে না উপর আল্লাহ কিন্তু ছাড় দে, ছেড়ে দে না। তো হ্যাঁ বুক করতে পারে না, হ্যাঁ মারা গেল, আমার ভাসুরও বাইর করে দিল ঘর থেকে। তো এটাই কি যে অতি লোভে তাঁতি নষ্ট। আমি সকল দর্শককে বলতেছি যে আপনাদের মানে সবার কাছে আমার একটা অনুরোধ, যে কোনো দিন কারো জিনিস নিয়ে লোভ করবেন না। যে একটা মানুষের জিনিস দেখে বলবেন না যে ইস আমার যদি ওই জিনিসটা হইতো। হাঁকা জিনিসটা খুব খারাপ, লোভ জিনিসটা খুবই খারাপ, লোভে মানুষ ধ্বংস হয়, বুঝছেন। যে আমি চাই না দ্বিতীয়বার আমার হাজবেন্ড যে ভুলটা করছে এরকম ভুল কেউ করুক। তো সকলের কাছে একটা অনুরোধ, আপনারা এরকম ভুল করবেন না। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।